হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই আমার পরিবারে অনেক স্বাগত। তো আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে আমরা ঘরোয়া উপায়ে কিভাবে প্রেগন্যান্সি আটকাতে পারি। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে দুটো উপায় নিয়ে আলোচনা করব। একটা যেটা তোমরা ন্যাচারালিভাবে তোমরা প্রেগন্যান্সি আটকাতে পারবে, আর যেটা আরেকটা রয়েছে সেটা ইমার্জেন্সি উপায়। ঠিক আছে, এই দুটো বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। প্রেগন্যান্সি আটকানোর ঘরোয়া উপায় নিয়ে প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমরা যখন মিলন করবে, সহবাস করবে, তখন যে ছেলেদের স্পাম রয়েছে বীর্যটা রয়েছে সেটা যদি মেয়েদের জরায়ুর ভেতরে না ফেলা হয় তাহলে কিন্তু কখনোই প্রেগন্যান্সি আসবে না। সেই হেতু তোমরা যখন ইন্টিমেট হবে সেই সময়টাতে ছেলেরা যদি তাদের স্পামটা মেয়েদের শরীরের বাইরে নিক্ষেপ করে তাহলে কিন্তু অবশ্যই প্রেগন্যান্সি আসবে না। প্রেগন্যান্সি আটকানোর যেটা একটা ঘরোয়া টিপস, তোমার বাইরের কোনো উপকরণ বা কোনো কিছুই যেটাতে দরকার নেই, এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না। ঠিক আছে, তো আমি প্রথমে তোমাদেরকে যেটা দিয়ে বোঝাবো, মেয়েদের যেমন একটা পিরিয়ড সার্কেল থাকে, ধরো আমি কারো 28 দিনের সার্কেল, সেই হেতু তোমার যে পিরিয়ডের 14তম বা 13তম দিন কিন্তু তোমার ওভুলেশনের টাইম। ঠিক আছে, কারো যদি 32 দিনে হয় সেহেতু তাহলে ওভুলেশনের টাইমটা তোমার 16তম দিন হবে। তো আমি 28 দিন হিসাবেই ধরছি। 28 দিন যদি তোমার পিরিয়ড সার্কেল হয় সেই হেতু তোমার ওভুলেশনের ডেটটা কিন্তু হবে 13 বা 14তম দিন থেকে। ওভুলেশন বলতে ডিম্বস্ফুটন টাইম, যেই সময়টাতে মেয়েদের শরীর থেকে ডিম্বস্ফুটন হয় সেটা কিন্তু ডিমটা বাইরে বেরিয়ে এসে সেটা কিন্তু আমাদের শরীরে 2 দিন পর্যন্ত ওয়েট করে শুক্রাণুর জন্য। সেই সময়টাতে যদি শুক্রাণু জরায়ুতে প্রবেশ করে সেই সেই ডিমটার সাথে যদি মিলিত হয় তাহলে কিন্তু সহজেই প্রেগন্যান্সি চলে আসে। তো আমি যেটা বলতে চাইছি, এই যে প্রেগনেন্সির পরে যে তোমাদের ওভুলেশন টাইমটা রয়েছে, এই ধরো 13 বা 14তম দিন থেকে 2 দিন পর্যন্ত ডিমটা যেহেতু ওয়েট করে, এই ডিমটা যদি ওয়েট করার পরে সেটা কিন্তু চলে যায়, তারপরে যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে তুমি যদি ইন্টিমেট হও তাহলে কিন্তু কখনোই প্রেগনেন্সি আসবে না। এটাকে কিন্তু সেফ পিরিয়ড সেক্সও বলা হয়। সেই ক্ষেত্রে তোমাকে এটা মেনটেন করতে হবে, আর তোমাকে মাথায় রাখতে হবে যারা তোমরা বেবি নিতে চাচ্ছ না, আমি তাদের জন্য বলছি, তোমরা এই দিনটাকে, তোমাদের ওভুলেশনের দিনটাকে সঠিকভাবে নির্ধারণ করে সেই 2-3টি দিন বাদ দিয়ে তারপরে কিন্তু তোমরা ইন্টিমেট হতে পারো। সেই হেতু কিন্তু তোমাদের কোনো রকম প্রেগনেন্সির কোনো রকমের প্রবলেম আসবে না। আর তোমরা যদি বলো যে ওভুলেশনের আগের ডেটগুলো যেটা রয়েছে, তো আমি প্রথম 1তম দিন থেকে ধরলাম, সেই দিন ধরো তোমার পিরিয়ড হয়েছে, তো মোটামুটি 5 দিন বা 4 দিন তো পিরিয়ড থাকে, আর সেই সময় কিন্তু ইন্টিমেট হওয়াটা একদমই একটা ভুল কাজ, কারণ সেই সময় কিন্তু বিভিন্ন রকমের ইনফেকশন হতে পারে। সেই সময়ে মেয়েদের জরায়ুটা কিন্তু অনেকটাই কোমল থাকে, সেহেতু সেই সময়টাতে সেক্স কিন্তু একদমই ঠিক সময় না। সেহেতু তুমি তোমার পিরিয়ডের তোমার পিরিয়ড যদি 5 বা 6 দিন এই ডেটে শেষ হয়ে যায়, তারপরে তুমি ট্রাই করতে পারো তোমার ওভুলেশন ডেটের আগ পর্যন্ত। তারপর মিডিলে কিন্তু তুমি দুটো ওভুলেশনের টাইমটাকে মেনটেন করে সে 2-3টি দিন বাদ দিয়ে তারপর কিন্তু ইন্টিমেট হতে পারো। সেহেতু তোমাদের কিন্তু প্রেগন্যান্সি সহজে আসবে না। ভিডিও শুরুতেই আমি যেটা বলেছিলাম যে আজকে আমি কিন্তু তোমাদের সঙ্গে 2 রকমের টিপস শেয়ার করব। তো ঘরোয়া কিছু টিপস আর এমার্জেন্সির জন্য কিছু। তো ঘরোয়া যেটা সেটা তো আমি বললাম, তো এমার্জেন্সির জন্য আমি যেটা বলবো, তো প্রথমে ধরো আমি যেটা কথা বলছি যে কেউ হয়তো কোনো প্রোটেক্ট বা কোনো রকম কিছু সেফলি প্রোটেকশন ছাড়াই কেউ ইন্টিমেট হয়ে গেছে, সেহেতু তার প্রেগনেন্সির একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সে কী করতে পারে, সে প্রেগনেন্সিটা বেবিটা নিতে চাচ্ছে না, সেক্ষেত্রে তার কী করণীয়? সেই ক্ষেত্রে সে কিন্তু এমার্জেন্সি পিলস ইউজ করতে পারে।
ঠিক আছে। এইসব পিলস কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই যে পিলসগুলো রয়েছে তার মধ্যে আমি একটা যেটা বলবো সেটা হচ্ছে আনওয়ান্টেড পিলস। এটাকে কিন্তু শর্ট ফর্মে আইপিএলও বলা হয়, ঠিক আছে, আইপিএলও বলা হয়। তো এই যে পিলসগুলো রয়েছে এগুলো কিন্তু প্রেগনেন্সি আটকাতে সাহায্য করে, কিন্তু এটা যে 100-এর মধ্যে 100%ই আপনার কাজ করবে সে কিন্তু না, ঠিক আছে। সেই আবারে কিন্তু এই যে পিলসগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটাই ক্ষতিকারক, আমাদের শরীরের কিন্তু অনেকটাই ক্ষতি করে। আর কেউ যদি এই পিলসটা ঘন ঘন বারবারই খেয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার বড়সড় অসুখের সম্ভাবনাও থাকে। তাই আমি বলবো এই পিলসগুলো ব্যবহার করার আগে কিন্তু তোমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবে। এই যে আইপিএল আনওয়ান্টেড পিলস এইটার ওপর কিন্তু আমার একটা ভিডিও রয়েছে যে এইটা খেয়ে আমার কি কি প্রবলেম হয়েছিল। আমি কিন্তু একবার এই পিলসটা খেয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার অনেক ধরনের প্রবলেম হয়েছিল। তো সেগুলো কিন্তু আমি সরাসরি আমার ভিডিওটাতে বলেছি, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। ভিডিওর লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার অনেক প্রবলেমই হয়েছিল, আমাকে বহু প্রবলেম ফেস করতে হয়েছিল। তাই আমি বলবো যতটা সম্ভব তোমরা এই ধরনের পিলস এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। সেফলি ইন্টিমেট হওয়ার জন্য মানে সবসময় নিজেকে রেডি রাখবে যাতে বাইরের কোনো ওষুধ না খেতে হয়, এটা আমাদের খুবই ক্ষতি করে। আর যদিও খাওয়ার প্রয়োজন পড়ে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু খাবে। তো আশা করছি আজকে এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। টাটা সবাইকে।